বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সন্ধ্যায় রাজধানীর গুলশানে এক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, দেশের সব নাগরিকই অধিবাসী। পার্বত্য জেলা নিয়ে ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্য প্রয়োজন বলেও জানান মন্ত্রী। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপনও আদিবাসী পরিচয়কে বাংলাদেশের জন্য অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেন। চিটাগং হিল ট্র্যাক্স রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত বৈঠকে অংশ নেন মন্ত্রী, গবেষক, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। এ সময় তারা বলেন, পার্বত্য জেলা ঘিরে যে কোনো বিভ্রান্তি বা বিভাজনমূলক প্রচারণা মোকাবেলায় সচেতনতা, সংলাপ ও জাতীয় ঐক্য প্রয়োজন। একই সঙ্গে বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো নাগরিকের পরিচয় প্রশ্নে রাষ্ট্রীয় অবস্থান তুলে ধরার আহ্বান জানান তারা। সাংবিধানিকভাবে আমরা যেটা এখনো পর্যন্ত স্বীকৃতি দিয়েছি তা হচ্ছে উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বিভিন্ন কালচারের ধর্মীয় ঐতিহ্য, সাংস্কৃতিক ঐতিহ্যকে আমরা বিকশিত করব এবং ধারণ করব। এটা হচ্ছে আমাদের স্ট্যাটাস। আমরা সবাই বাংলাদেশের অধিবাসী হব, আদিবাসী কেউ হব না। এখানে সব সিটিজেনের সমান রাইট এবং বাংলাদেশের সকল ধর্মীয়, সকল বর্ণের, সকল সংস্কৃতির, সকল ভাষাভাষীর সবাই আমরা বাংলাদেশের সিটিজেন এবং সিটিজেন হিসেবে কনস্টিটিউশনাল রাইট আমাদের সমান। অভিবাসী এবং আদিবাসীর কোনো বিরোধের প্রশ্ন অপ্রাসঙ্গিক। সেই দেশের জনমিতিতে আদিবাসী শব্দটাও অপ্রাসঙ্গিক। বাংলাদেশের মাটিতে থেকে আমি যখন আমাদের হাজার বছরের ঐতিহ্যের যে প্রেক্ষাপটে আমাদের নৃবিজ্ঞান, আমাদের নৃজাতি যেভাবে গড়ে উঠেছে, তার মধ্যে অবশ্যই মনোলিথিজম নাই, এককত্ব নাই। এখানে নানান রকম নৃতাত্ত্বিক ভাগাভাগি আছে এবং তাকে সম্মিলিত করে আমি আমার একটা রাষ্ট্রীয় পরিচয়, আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান নাগরিকত্বের ভিত্তিতে জাতীয়তাবাদকে তিনি উপস্থাপন করেছেন নতুনভাবে, যা আমাদের জাতির অনেক সমস্যাকেই, সংকটকেই সমাধান করেছে।